হাদিস শরীফে ঘোষণা করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনি ইলম, দ্বীনি বোঝ, দ্বীনি জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায়, তাহলে যারা দ্বীনি ইলম যাদের ভিতরে আছে, দ্বীনি জ্ঞান যারা অর্জন করেছে, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে অথবা জেনারেল লাইনে পড়াশোনা করেছে, পাশাপাশি দ্বীনের চর্চা করেছে, ধর্মীয় জ্ঞানের চর্চা করেছে, কোরআন হাদিসের আলোকে জ্ঞান অর্জন করে কোরআন এবং সুন্নাহর পাণ্ডিত্য লাভ করেছে, তাহলে তাদেরও আল্লাহ কল্যাণ চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, দ্বীন ইলম শিক্ষা করা, দ্বীন ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য, মুসলমানের উপর দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। তো আমরা ফরজ বাদ দিয়ে নফল নিয়ে বেশি টানাটানি করি, আমাদের একটা বদ অভ্যাস। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের জ্ঞান দিয়ে, সুন্নাহর জ্ঞান দিয়ে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গোটা পৃথিবী জয় করেছে। আল্লাহু আকবার। তাদের মতো মর্যাদাবান কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবারা হচ্ছে আসহাবিকান নুজুম, তারকা সমতুল্য। সুবহানাল্লাহ। তারকার মতো, আকাশে যেমন তারকা, পৃথিবীতে মানুষের ভিতরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা হচ্ছে তারকার মতো। আল্লাহু আকবার। কিন্তু আমরা দ্বীনি জ্ঞান বাদ দিয়ে, কোরআনের জ্ঞান বাদ দিয়ে, রাসূলের সুন্নাহর জ্ঞান বাদ দিয়ে যত দূরে সরে যাচ্ছি, তত সমাজ থেকে ইনসাফ দূরে চলে যাচ্ছে, সমাজ থেকে ভালোবাসা দূরীভূত হয়ে যাচ্ছে, ঈমানি মহাব্বত দূর হয়ে যাচ্ছে, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা দূরে চলে যাচ্ছে, মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা ঘর থেকে জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ দ্বীনি বুঝ, দ্বীনি জ্ঞান সন্তানের ভিতরে নাই, দ্বীনি জ্ঞান মা বাবার ভিতরে নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কিভাবে চলবে, এই পৃথিবী কিভাবে টিকে থাকবে, তার জন্য একটা সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে মানুষ, পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষগুলো সারা জীবন তো আর লাইটের আলো দিয়ে চলতে পারবে না। আল্লাহ মানুষের জন্য দিনের বেলায় সূর্য দিলেন, আবার চাঁদ দিলেন, রাত্রিবেলা যেন গাঢ় অন্ধকার হয়ে না যায়, বিপদগ্রস্ত না হয়। আবার তারকারাজি দিলেন, এত সুন্দরভাবে পৃথিবীটাকে সাজালেন। আর পৃথিবীতে আল্লাহ প্রতিনিধি পাঠালেন। এই প্রতিনিধি, এই মানুষগুলো কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে তাদের জীবনটাকে অতিবাহিত করবেন, কিভাবে তাদের জীবনের মান উন্নয়ন করবেন, ডেভেলপ করবেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। তো জ্ঞান অর্জন, জ্ঞান কিসের অর্জন করবেন তাও আল্লাহ বলে দিলেন। আল্লাহ তাআলা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী পাঠালেন, সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন,
اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলা হলো ইকরা, হে নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে আপনি পড়া শুরু করেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা পড়া শুরু করব জ্ঞান অর্জন করার জন্য কার নামে? আল্লাহর নামে, সৃষ্টিকর্তার নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের দলা থেকে, রক্তপিণ্ড থেকে। সুবহানাল্লাহ। আমরা নাপাক পানি থেকে রক্তের পিণ্ড হয়েছি, ওই রক্তের দলা থেকে, জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তিনিই বলছেন পড়ো তোমার প্রভুর নামে। সুবহানাল্লাহ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তিনি সেই মহান প্রভু যিনি অতীব দয়ালু, অতীব মেহেরবান, অতীব সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষাদান করেন কলমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুদরতি কুলে বসায়া বসায়া আল্লামানি রাব্বি ফাহসানা তা'লিমি, কুদরতের কুলে বসায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জ্ঞানের প্রয়োজন সব জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে শিখালেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন জ্ঞান আল্লাহ দান করেছেন যে জ্ঞান আগে মানুষ জানতো না, সেই জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে জ্ঞান মানুষের আগে ছিল না, সেই জ্ঞান আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ দিলেন। আমরা সেই জ্ঞান থেকে দূরে সরে গিয়েছি। জেনারেল যারা পড়েছেন মাইন্ড করবেন না। জেনারেল এটা হচ্ছে ইংরেজি শব্দ। জেনারেল শব্দের বাংলা অর্থ হচ্ছে সাধারণ, সাধারণ জ্ঞান। তো কিছু মানুষ আছে সাধারণ জ্ঞান নিয়ে তারা অহংকার করে, সাধারণ জ্ঞান নিয়ে তারা অহংকার করে। কিছুটা জ্ঞান অর্জন করলো বিজ্ঞানের, কিছুটা জ্ঞান অর্জন করলো ম্যাথমেটিক্স গণিতের, কিছুটা জ্ঞান অর্জন করলো পরিবেশ নিয়ে, কিছুটা জ্ঞান অর্জন করলো পাহাড় নিয়ে, কিছুটা জ্ঞান অর্জন করলো সাগর নিয়ে, কিছুটা জ্ঞান অর্জন করলো পশু পাখি নিয়ে। এগুলো নিয়ে মানুষ এত অহংকার করে। এগুলো তো জেনারেল, এগুলো সাধারণ শিক্ষা। আর অসাধারণ শিক্ষা হচ্ছে সাহাবীদের যে জ্ঞান ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান নিয়ে এসেছিল, সেগুলো জুড়ে বলেন আল্লাহু আকবার। এ কারণেই অসাধারণ জ্ঞানের অধিকারী যারা, দ্বীনে ইলম অর্জন করে যারা আলেম হয়ে যায়, উলামা হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জুড়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সব জ্ঞান অর্জন আপনি করেছেন, জেনারেল শিক্ষা অর্জন করার পরে আপনার ভিতরে আল্লাহর যত না ভয় আসবে, দ্বীনে ইলম ধর্মীয় জ্ঞান অর্জন করার পরে, কোরআনের জ্ঞান, রাসূলের সুন্নাহর জ্ঞান অর্জন করার পরে যখন একজন মানুষ আলেম হয়ে যায়, ওই আলেম আল্লাহকে তাদের চাইতেও বেশি ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রকৃতপক্ষে আল্লাহ নিজেই বলছেন, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না দেখে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস না করলে ঈমান থাকবে? থাকবে না।
তো আল্লাহ কোরআনে বলছেন আমরা কোরআন বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, এই জন্য মসজিদে এসেছি, এই জন্য আমরা নামাজ পড়ি, এই জন্য আমরা রসুলের সুন্নাহ মানি, টুপি বড়ি দাড়ি রেখেছি। আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, নামাজের কথা আল্লাহ বলেছেন বিদায় আমরা নামাজ পড়ি। তিনি আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র কেবলমাত্র প্রকৃত অর্থে আমাকে যারা বড্ড বেশি ভয় করে তারা হচ্ছে আলেম। যদি বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। কারণ আল্লাহকে আলেমরা যেভাবে চিনে, আল্লাহকে কোরআনের জ্ঞান যাদের আছে তারা যেভাবে চিনেছে, রসুলের সুন্নাহর জ্ঞান যাদের ভিতরে আছে তারা যেভাবে আল্লাহকে চিনেছে, আল্লাহর আযাব যেভাবে বুঝেছে, আল্লাহর শাস্তি, আল্লাহ আবার দয়ালু, আল্লাহ আবার মেহেরবান, আল্লাহ পরাক্রমশালী, আল্লাহকে যেভাবে আলেমরা চিনেছে সেভাবে অন্য কেউ চিনতে পারে নাই। এজন্য দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? একমাত্র আল্লাহকে ভয় করার জন্য হলেও দ্বীনি জ্ঞান অর্জন করা দরকার আছে। আল্লাহর ভয় যদি দ্বীনি জ্ঞান অর্জন করার পরে আল্লাহর ভয় যখন আপনার অন্তরে চলে আসবে, আপনি আর কখনো মা বাবার অবাধ্য হতে পারবেন না। আপনি আর কখনো সমাজে খায় না এমন কাজ করবেন না। আপনি আর কখনো দেশে চলে না এমন কাজ করবেন না। আপনি আর কখনো মানুষ কষ্ট পায় এমন কাজ করবেন না। আল্লাহর ভয় যখন দ্বীনি ইলম অর্জন করার কারণে চলে আসবে, তখন আপনার পরের হক নষ্ট করতে ভয় চলে আসবে, মানুষের মাথায় গুলি চালাতে ভয় চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের প্রিয় ভাই উসমান হাদি জুলাই যোদ্ধা, আমি দেখেছি তার কিছু ভিডিও বক্তব্য শুনেছি, তার অন্তরে দেশপ্রেম ছিল। কেমন দেশপ্রেম ছিল? কেমন দেশপ্রেম থাকলে ভারতের পরিকল্পনায় বাংলাদেশের ভারতীয় দালালরা তাকে হত্যা করতে বাধ্য হয়। যেটা বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করেছে এরকম একজন জুলাই যোদ্ধা, এরকম একজন দেশপ্রেমিক, একজন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এরকম একজন মেধাবী স্টুডেন্ট যার কথাই কোনো কি থাকে না। আমরা দেখেছি অনেক সময় ক্যাসেট যখন বেজে যেত তখন কথাগুলো সুন্দর আসতো না। ভিডিওতে হয়তো সমস্যা থাকতে পারে, অনলাইনে ডাটা সার্ভার ডিস্টার্ব করলে হয়তো ভিডিওতে সমস্যা হয়, কিন্তু ও এত সুন্দরভাবে গুছিয়ে দেশপ্রেমের কথাগুলো বলেছেন। তাকে চিনতে পেরেছে, তাকে ভারতীয় দালালরা চিনতে পেরেছে। এই মাথাটা আগে শেষ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করেছে এই একটা শরীফ উসমান হাদিকে মেরে ফেললে বাংলাদেশের লক্ষ লক্ষ দেশপ্রেমিক মানুষকে বন্ধ করা যাবে, পারবে না। এরকম শরীফ উসমান হাদি, লক্ষ লক্ষ শরীফ উসমান হাদি তৈরি হয়ে গিয়েছে দেশপ্রেমের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? শরীফ উসমান হাদি তার একটা অপরাধ, সে তার জীবন দিয়ে রক্ত দিয়ে দেশকে ভালোবেসেছে। এই ভালোবাসা ভারতীয়রা সহ্য করতে পারে না। আপনারা কি মনে করেছেন শেখ মুজিব, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবকে বাংলাদেশের মানুষ হত্যা করেছে? না, ভারতীয় পরিকল্পনায় ভারতের দালালরা শেখ মুজিবকে হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন বাংলাদেশের অন্য দলের কোনো মানুষ এসে জিয়াউর রহমানকে খুন করেছে? নয়, ভারতের পরিকল্পনায় জিয়াউর রহমানকে খুন করা হয়েছে, কারণ জিয়াউর রহমানের অন্তরে দেশের প্রেম আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম যুগে যুগে বাংলাদেশের প্রেমিকরা দেশ রক্ষায় তাদের রক্ত দিয়ে এই দেশটাকে টিকিয়ে রাখবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা ভারতীয় পরিকল্পনায় এই দেশের দেশপ্রেমিকগুলোকে খুন করবে, হত্যাযজ্ঞ চালাবে, বরং তাদের জীবনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাদের পরিবার ধ্বংস হয়ে যাবে, তাদের ভালোবাসা, পৃথিবীর ভালোবাসা তারা হারিয়ে ফেলবে। তাদের কোটি কোটি টাকা থাকতে পারে, তারা ভারতে গিয়ে পাড়ি জমাতে পারে, কিন্তু মানসিক অন্তর থেকে যেটা প্রশান্তি আছে সেটা আর পাবে না। আজকে
সিঙ্গাপুরের মতো জায়গায়, বাংলাদেশের যত মানুষ সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় আছে, সেখান থেকে ফজর থেকে আসা শুরু করেছে। জুমার নামাজের পরপর জানাজা হবে। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীতে মুসলমানরা তার জন্য গায়েবানা জানাজা পড়বে। আল্লাহু আকবার বলেন। এর চাইতে সম্মানের মৃত্যু, শহীদ মৃত্যু আর কি হতে পারে? বাংলাদেশে যখন ওনার লাশ আসবে, তখন বাংলাদেশের ৬৪ জেলা থেকে দেশপ্রেম, উসমান হাদির ভালোবাসা দেখিয়ে দেবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের জন্য শহীদ। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই দেশপ্রেম বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে জাগরুক রাখার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরে ঘরে এরকম উসমান হাদি তৈরি করবার তৌফিক দান করুন, বলি আমিন। এগুলো কোনো রাজনৈতিক কথা নয়, একজন দেশপ্রেমিকের কথা বলছি। কেউ যদি রাজনৈতিক ভাবেন কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম দ্বীন ইলমের কথা, বলতে চেয়েছিলাম কোরআনের জ্ঞানের কথা। আমাদের যে সন্তানগুলো আছে, অন্তত পক্ষে প্রাথমিক শিক্ষা একটু নুরানিতে ভর্তি করাই দেন। পারলে নুরানি শেষ করে মাদ্রাসায় দেন। এই মাদ্রাসার শিক্ষাটা হচ্ছে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক জ্ঞানের, ওহীর জ্ঞানের মার্কাজ। যারা বলেন আল্লাহু আকবার। ইলম হচ্ছে সিনাদর সিনা নাদর সফিনা। ইলম সিনা থেকে আসে, বই থেকে নয়। আমি ধরেন আমার উস্তাদ থেকে কোরআনের জ্ঞান অর্জন করেছি, আমার উস্তাদ আরেকজন উস্তাদের মুখ থেকে কোরআনের জ্ঞান অর্জন করেছে। এভাবে আমাদের উস্তাদ, আমাদের পরবর্তী উস্তাদ, এভাবে করতে করতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা শিক্ষাটা লাভ করেছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি দ্বীনে ইলম তলব করার জন্য পথ চলে, কোথায় যায়? মাদ্রাসায় যায়, মসজিদে যায়, মক্তবে যায়, কোথায় যায়? নুরানিতে যায়। ওই পথ ছাড়া ওরা শুধু সাধারণ মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, নুরানিতে যায় না। আল্লাহ রাসূল বলেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, স্বয়ং তারা জান্নাতের পথ চলে। আল্লাহু আকবার। তারা জান্নাতের দিকে যায়। এজন্য মসজিদ হচ্ছে জান্নাতের একটা বাগান, মাদ্রাসা হচ্ছে জান্নাতের একটা টুকরা, নুরানি মাদ্রাসা হচ্ছে জান্নাতের একটা টুকরা। আপনার সন্তানটাকে যদি আপনি দুনিয়াতে জান্নাতে পাঠাতে চান, তাহলে মাদ্রাসা ছাড়া, মসজিদের বারান্দা ছাড়া, নুরানি মাদ্রাসা ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই এবং কোনো গতি নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমি বলছি না আপনারা জেনারেল শিক্ষা বাদ দেন, হ্যাঁ, দ্বীন ইলম শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাটাকেও আপনি প্রায়োরিটি দেন। মাদ্রাসা শিক্ষার পাশাপাশি একজন ডাক্তার হোক, সমস্যা নেই। মাদ্রাসায় পড়ে কক্সবাজারে আমার চোখের সামনে কয়েকজন ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। যদি দেখতে চান তাদের সাথে বসায়া দেব। এরা কোচিং সেন্টার খুলেছে, এদের কাছ থেকে আবার পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। একজন আলেম, মাদ্রাসা ছাত্র, জুব্বা পড়ে হাসপাতালে চিকিৎসা করতে যায়। জুব্বা পড়ে, জাওতলায় বাসা, জুব্বা পড়ে হাসপাতালে যায়, পাঞ্জাবি পরে হাসপাতালে যায়, টুপি পরে হাসপাতালে যায়। ও ক্লাস করেছে পাঞ্জাবি জুব্বা পরে, এরপরে উপরে যেটা ইউনিফর্ম ছিল সেটা পড়েছে। চিন্তা করে দেখেছেন কি? উনি তো শুধু জেনারেল হয়ে বসে আছে নাই, উনি তো দ্বীনি জ্ঞান অর্জন করেছে। সুতরাং আমরা বাংলাদেশে শতকরা 90% বেশি মুসলমান। তো নামে মুসলমান হলে হবে না, মুসলিম হয়ে আপনার সন্তানটাকে আপনি মুসলিম বানাতে পারছেন কিনা, মুসলিম হয়ে আপনার সন্তানটাকে ইমানদার বানাতে পারছেন কিনা, মুসলিম হয়ে আপনার সন্তানটা আল্লাহকে ভয় করে কিনা। আল্লাহকে ভয় করেনেওয়ালা যদি বানাইতে না পারেন, তাহলে আপনাকে ভুলে গিয়ে সে পাড়ি জমাবে অনেক দূরে।
শেষমেশ মৃত্যুর সময় এমনও হতে পারে জানাজাও পড়তে আসতে না পারবে না। নাউজুবিল্লাহ বলেন, এমন হয়েছে না আমাদের দেশে? মায়ের কাছে থাকতে পারছে না, বাবার কাছে থাকতে পারছে না, বেশি পড়াশোনা করে ফেলেছে, বিদেশে স্ত্রী সন্তান বউ বাচ্চা সবাইকে নিয়ে পাড়ি জমায়। আমাদের দেশের এমন অনেক মানুষ আছে না? আছে। কিন্তু মা মরে যাচ্ছে, ঠিকমতো মায়ের সেবা করতে পারছে না। মায়ের বার্ধক্যের সময় মাকে সেখানে পাশে নিয়ে সেবা যত্ন করতে পারছে না। এরকম হাজারো মানুষ শুধু জেনারেল শিক্ষা অর্জন করে মা বাবাকে কাছে রাখছে না। মা বাবা কাছে থাকলে বউয়ের ভালো লাগে না, এরকম পরিবার আমরা বুড়ি বুড়ি দেখতেছি। এরকম কেসগুলো আমরা সমাধান করতেছি। আমরা যেহেতু পারিবারিক বিষয়ে কাজ করি, পরিবারগুলো যখন সমস্যায় পড়ে যায় আমাদের কাছে আসে, বিভিন্ন পরামর্শ নেয়। আমরা ছোট মানুষ, দিনের কাজ করি, আমি খুব ছোট মানুষ, খুব নগণ্য মানুষ, এই জন্য আমার কাছে অনেক মানুষ আসে। আবার মাঝে মাঝে অনলাইন থেকে নাম্বার নিয়েও অনেকেই পরামর্শ নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষার মাধ্যমে পারিবারিক সামাজিক সুখ শান্তি, জান্নাতি সুখ শান্তি, জান্নাতি পরিবেশ তৈরি করবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই যে ছোট্টবেলায় কোরআনের ছাত্র হয়ে যেতে হবে এমন নয়। তো পারেন নাই তো কি হয়েছে, এখনো সময় আছে, বেঁচে তো আছেন, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছেন, আপনার তো আর হায়াত শেষ হয়ে যায় নাই, আপনি তো বেঁচে আছেন। যে কয়টা দিন বেঁচে আছেন এই কয়টা দিন ধর্মের কোরআনের ছাত্র হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। হয়ে যেতে পারলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান কানা লাহু কাআজরিন হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দ্বিপ্রহরের সময় আগে ভাগে, দ্বিপ্রহর বলতে 10টা 11টার দিকে আর কি, সকাল সকাল, এই যে 10টার পর থেকে 11টার 11:30টার ভিতরে যে সময়টা আছে এটাকে দ্বিপ্রহর বলে। এই দ্বিপ্রহরের সময় সকাল সকাল মসজিদে আসবে, কোনো উদ্দেশ্য থাকবে না, কোনো ইচ্ছাই নয়, লা ইউরিদু, কোনো ইচ্ছা থাকবে না, কোনো ইচ্ছা নয়, ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান, তবে একটা ইচ্ছা হবে, সেটা হচ্ছে উপকারী জ্ঞান, কল্যাণের জ্ঞান শিক্ষার জন্য। হয় তিনি মসজিদে এসে কাউকে জ্ঞান দেবে, অথবা মসজিদে এসে ইমাম সাহেবের কাছ থেকে, অথবা দ্বীনি কোনো শিক্ষকদের কাছ থেকে, অথবা দ্বীন বুঝে, ধর্ম বুঝে, ইসলাম বুঝে এমন কোনো মানুষের কাছ থেকে জ্ঞান নিতে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু কাজিরিন হাজ্জিন তাম্মান হাজ্জাতাহু, ওই ব্যক্তি যেন কবুল হওয়া একটা হজের সওয়াব লাভ করলো। জোরে বলেন না আল্লাহু আকবার। মানুষ টাকা পয়সা খরচ করে অনেক সময় হজ করতে যায়, এখানে লৌকিকতা থাকতে পারে, টাকা পয়সায় ভেজাল থাকতে পারে, আপনার হজের যে কার্যাদি আছে এগুলোতে আপনার ভুল হতে পারে, কিন্তু জুমাবার কিংবা অন্যান্য কোনো একটা দিন সকাল সকাল মসজিদে আসবেন, কোনো ইচ্ছা থাকবে না, শুধু জ্ঞান অর্জন করার ইচ্ছা থাকবে, শুধু জ্ঞান দেওয়ার ইচ্ছা থাকবে, তাহলে একটা পরিপূর্ণ হজের সওয়াব, তাম্মান বলা হয়েছে, একদম পরিপূর্ণ একটা হজের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আর ছাত্র ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এই দ্বীনি ইলম নিয়ে, মাদ্রাসা শিক্ষা নিয়ে যদি আমি কথা বলি আরও 1 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না, তারপরেও আমি সময় একদম সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আলেম এবং ওলি ছিলেন। যদি বলেন আল্লাহু আকবার। এমনে এমনে ওলি হয় নাই, এমনে এমনে জগৎ বাসা, জগৎ বিখ্যাত আলেম হয় নাই, মায়ের দোয়া নিয়ে হয়েছেন। যদি বলেন আল্লাহু আকবার। একদিন রজনীতে মায়ের, আপনারা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস যদি কিতাব পাওয়া যায়, বই পাওয়া যায়, ওখান থেকেও পড়তে পারেন। আর যদি না পান, আমাদের মাহফিলের বিভিন্ন আলোচনা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিয়ে অনেক আলোচনা অনলাইনে আছে, সেখান থেকেও চার্জ করে শুনতে পারেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলা মায়ের পানির তৃষ্ণা লেগেছে, মায়ের জন্য পানি এনেছে, মায়ের ঘুমে ধরে গেছে। ওই পানি নিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে থেকে যে যতক্ষণ না মায়ের ঘুম ভাঙে। জোরে বলেন আল্লাহু আকবার।
ঘুম যখন ভাঙলো, মাকে পানিটা দিল। বাবা তুমি এতক্ষণ দাঁড়াইয়া থাকছো, কতক্ষণ ধরে? আমি পানির তৃষ্ণা লেগেছিল, আমার তো ঘুমে ধরে গিয়েছিল, এতক্ষণ দাঁড়াইয়া থাকছো? বলে যে মা আবার কখন যে আপনি ঘুম থেকে জাগ্রত হন। এই যে মায়ের ভালোবাসা, এই যে মায়ের ভক্তি, মায়ের প্রতি শ্রদ্ধা। মা ঘুম থেকে, মায়ের পিপাসা লেগেছিল, মা ঘুম থেকে উঠে পানি না পেলে কষ্ট হতে পারে, এজন্য মায়ের প্রতি শ্রদ্ধা দেখাতে গিয়ে পানি নিয়ে দাঁড়াইয়াছিল। মা ফজরের সময় ঘুম থেকে উঠে সন্তানের জন্য এমন দোয়া করে দিলেন যে দোয়ার ফজিলতে আজকে তিনি এমনভাবে একজন জবরদস্ত আলেম এবং আল্লাহর ওলি রূপান্তরিত হয়ে গিয়েছিলেন যে কিয়ামত পর্যন্ত মানুষ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওনাকে মা কি করতেন জানেন? মা বেশি কোটিপতি ছিলেন না, মা পরের বাড়িতে কাজ করত। বাবা মরে গেছে ছোট্টবেলায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। আশপাশের লোকজনের কথায় মা একটি মাদ্রাসায়, একজন আল্লাহর ওলির একটা মাদ্রাসায় গিয়ে ভর্তি করাইয়া দিলেন। যে ওই শায়েখ যিনি মাদ্রাসার শিক্ষক, তাকে বলে আসলেন, হুজুর আমার সন্তান যেন আলেম হয়ে ঘরে যায়। আমি বিদ্যা হয়ে গেছি, আমি কয়দিন থাকবো দুনিয়াতে? যতদিন না আমার সন্তান আলেম হবে ততদিন আমার ঘরে যাবে না। দিয়ে আসলো, যেই কথা সেই কাজ। সন্তান কিছুদিন গেল, মায়ের জন্য আর থাকতে পারছে না। হুজুরকে বলে অনেক কাকুতি মিনতি করে মাঝখানে মায়ের কাছে গেলেন, দরজায় গিয়ে বললেন, মা আমি বাইজিদ বুস্তামি, আমাকে একটু দরজাটা খুলে দাও, আমি আর পুরানি সহ্য করতে পারছি না, আমার জলে পুড়ে চাই হয়ে যাচ্ছে ভিতরটা, তোমাকে একটু দেখতে চাই, তোমার কাছে আসছে একটু আদর নেবার জন্য। মা দরজা খুলে নাই, বলে যে আমার বাইজিদ বুস্তামি আলেম না হয়ে ঘরে আসতে পারে না। অনেক কাকুতি মিনতি করার পরেও মা দরজা খুলে নাই। আবার কান্না করতে করতে সন্তান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আবার মায়ের সাথে গাবদারি না করে দরজা না ডাক খায়া আবার উস্তাদের কাছে চলে গেলেন, ঠিক আলেম হয়ে। অনেক লম্বা ঘটনা, ওদিকে যাচ্ছে না, সময় শেষ। আলেম হয়ে মায়ের কাছে ফিরে আসলেন, আর মা আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমি তো বয়োবৃদ্ধা হয়ে গেছি, আমার সন্তান আলেম হয়েছে, এটাই যথেষ্ট, আমি এটাই চেয়েছিলাম। আমাকে যদি তুমি বয়োবৃদ্ধ অবস্থায় রেখে দাও, তাহলে আমার সন্তান আমার খেদমত করতে করতে জাতির খেদমত করতে পারবে না। সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। সিজদারত অবস্থায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন না আল্লাহু আকবার। এরকম মা হতে হবে যে মা তার সন্তানটাকে জাতির জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য কোরবানি দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মাকে এরকম বাইজিদ বুস্তামির মতো মানুষ করার, মা হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, আগামী কোনো একটা সময় দ্বীনি শিক্ষার উপরে আমি আরো আলোচনা করব, অনেক লম্বা আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ ধরে